যে রোদ। আর দেখেন আমার কবুতর গুলো গোসল দিয়ে দিচ্ছি। খাবারের কারণে আমার কবুতর গুলো ডিম পাড়াতে পারিনি ভালো করে, যে খাবার দিয়েছি। এখানে আছে 5 কেজি গম দিছি, 2 কেজি বড় ভুট্টা। রক্ত দেখা যায়, এটা নষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বের থেকে বলতেছি, আল্লাহর অশেষ রহমত আপনার দুয়ায়। আজকে আমার যে বিষয় নিয়ে আসছে, আমার কবুতর গুলো জোড়া দিছিলাম, তো কবুতর গুলো জোড়া দিলে কি হবে, ডিম গুলা পাইনি। এই নিয়ে আজকে ভিডিও মূল ভিডিও যাই, মূল ভিডিও বুঝতে পারবেন, সুচে রাখবেন, চেষ্টা করবেন। চ্যানেল নতুন হয়ে থাকে। রোদ ভালোই উঠছে, কিন্তু আমার কবুতর গুলা এখন পর্যন্ত পাল্লায় নেই, কারণ হলো যে কবুতর গুলো ঠান্ডা আছে, ঠান্ডায় ভাবে কুটুমেরা বসে দিচ্ছে। এগুলো ঠিক করার পরে দিয়ে আমরা ইনশাল্লাহ আজকে যদি ঠিক করতে পারি, কালকে থেকে পাল্লা দিব। আমরা এখন কবুতর গোসল দিয়ে দিব, যেগুলো কবুতর আছে দেখতে পাচ্ছেন ডাকডাকি করতেছে। 2-3টা কবুতর আছে একটু মেরে বসে রয়েছে, ঠান্ডা ওষুধ দিতে হবে। আশা করি আজকে ঠান্ডা ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। কবুতর গুলা এখন সব নল কবুতর গুলো আনবো, আয়না সবগুলো গোসল দিয়ে দিব। রোদ এরকম নেই, উঠে এ চলে যায়। শুধু কবুতর পাল্লা দিলে হবে না, সবকিছু বুঝে শুনে পাল্লা দিতে হবে। দিলে দেওয়া যেতে আসছে, দিলে ওরকম ভাবে হইতো না। আর কিছু কবুতর আছে যে গিট্টি মেরে বসে দিচ্ছে, ওদের জিম মেরে বসে থাকে, ওরা ঠান্ডা আছে। ওগুলো আমরা কালকে ওষুধও দিছি, মিনিমাম 2 দিন ওষুধ দিতে হয়। 2 দিন ওষুধ দিলে তারপরে কবুতরগুলো বুঝাবে। তো আজকে আমরা ছাড়বো না, আজকে আমরা রোদ দিব, রোদ পাবে এবং গোসল করবে। আর এদিকে আমার থরের যে কবুতর নরগুলো দেখতেছেন, সবগুলো আজকে এখানে আনবো একটু করে, আয়না গোসল দিয়ে দিব। আমাদের কবুতরগুলো এখানে আমাদের ডিম নষ্ট হয়েছে অনেকগুলো, দেখাই। এই যে এই ডিম দিয়ে প্রথমে দেখাই, 7-8টা ডিম নষ্ট হয়ে গেছে। তো এর মূল কারণ হইলো আমি নিজেই, কারণ খাবার ওইভাবে দিইনি। শুধু ভিটামিন ক্যালসিয়াম ওগুলো দিলে হয় না, খাবার ওইভাবে দিতে হয়। খাবার দিলে তারপরে আপনি সবকিছু করতে পারবেন। বোঝা যায়, রক্ত দেখা যায়, এটা নষ্ট হয়েছে। রক্ত দেখা দিয়েছে আপনাদেরকে। এই যে এই 2 জোড়া ডিম জমছে, তারপরে এই জোড়া জমছে, এই জোড়া জমছে, এই জোড়া জমছে, নিচে 1 জোড়া আছে। এই 1 জোড়া ডিম একটা জমে নেই। আর এই তো ডিম মনে করে আনছি, আইনা এখানে রাখছি, এখানে ডিম পারছিল, এটা ফালাই দিতে হবে, মুরগি দিয়ে দিব। নতুন পেয়ার করছি এটা। আর এই যে নতুন পেয়ার দিছে 1 পেয়ার, ওইগুলো 1 পেয়ার, আর ওই তোমার 1 পেয়ার, 3 পেয়ার। এগুলো ডিম নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে দিয়েছে। আর লবটার অবস্থা একটু আছে, এগুলো পরিষ্কার করে দেবো আজকেই, এখনই পরিষ্কার করবো। আমাদের কবুতরগুলো যেমন এই পেয়ারটা একবারই করবো, নর্মালি উঠাই দিব। ওই যখন একটা ডিম পাচ্ছে, ওখানে একটা ডিম দিছি। এরকম হয়, সময় দিতে হয় বুঝছেন। মিনিমাম সকালে 3 ঘন্টা, বিকালে 2 ঘন্টা সময় দিতে পারলে কবুতর দিয়ে সবকিছু পড়াশোনা উড়ানো যায়, ভালো কিছু করা যায়। আর যে সময়ভাবে না দিতে পারেন সমস্যা হয়। মিনিমাম একজন যদি লপটে থাকতে পারে তাহলে ভালো হয়। যে কবুতরটা ছেড়ে রেখে দিয়ে আমি ছেড়ে দিই, রোদ থাক। এগুলা পাল্লা যখন কবুতর আসে তখন নামানোর জন্য বেস্ট। ফেরা ফেরা দিলে এমনি করে দেখে যায় নামে আর কি। আমরা কালকে মাদিগুলা দিছিলাম, যে মাদিগুলা দিছিলাম, এই নলগুলা গোসল দিছিলাম। আজকে আমার শুধু যে বিড়াল কবুতর গুলো আছে এই জায়গায় দিব, যেহেতু খাসা নাই। যে কবুতর গুলো ডাকাডাকি করতেছে, কারণ AD3 খাওয়াইছিলাম শুধু নিচের কবুতর গুলো, ঠিক আছে। AD3 শুধু নিচের কবুতর গুলো খাওয়াইছিলাম, এই কারণে মানে থরের যে খাবার গুলো আসলো ওটি খাওয়াইছিলাম, এই কারণে অবস্থা। ওই দেন কবুতরটা, এই কবুতরের সাথে একটা বাবু কবুতর আছে, জোড়া দিই রিসেন্ট, দেখি জোড়া দেওয়ার চেষ্টা করবো। মাদিরার সাথে জোড়া দিতে পারি। মাদিরা একটা সমস্যা, ডিম জমে না, একটা সমস্যা। এই কারণে কবুতরটা আমি আটকায় রাখছি। পরবর্তীতে মেডিসিন আনবো, ভালো মেডিসিন না দিতে হবে। কবুতর সবগুলা মুসলিতে আছে, বুঝছে, মুসলিতে পুরো মুসলি, ভালো মন্দ খাবার খায়, খাওয়াতে মুসলিরা কাটানোর জন্য গোসল দিতে, গোসলটা দিলেই সব ঠিকঠাক। এগুলো তো দিছি গোসল, এগুলো দিতে হবে। কবুতর সুস্থ রাখার প্রধান উপায় হলো গোসল। সপ্তাহে 3 দিন করে যদি গোসল দিতে পারেন, তা গোসল দিলে আপনি বুঝবেন যে আপনার কবুতর কি কন্ডিশন বা কবুতর ঠিক আছে কিনা, আপনি বুঝতে পারবেন। টাল কবুতর দেখতে পাচ্ছেন, অবস্থা পুরোপুরি ভয়াবহ। আর
এই যে একটা মাদি কোথায় নিচে নামছে, উঠাই দিতে হবে মাদি। আলহামদুলিল্লাহ এবার মাদি আছে অনেকগুলা, নরও আছে আলহামদুলিল্লাহ, ভালো করে বাচ্চা করতে পারবো। এদিকে আমাদের নর, এখানে যে নরটা দেখতেছেন, নরটা উঠতো আগে আটকে দিছে, নয় পড়ে আছে, সামনে বছর যাবে ইনশাল্লাহ। আর একটা ভাই আইতেছে, এক ভাই পড়ে গেছে, এক ভাই আছে আর কি, এই কারণে আটকে দিছে। আর এই খাঁচা পুরোটা খালি ট্যাব ডোর সিস্টেম আছে, এমনি ঢুকবে ভিতরে। এদিকে থর রুমের আপডেট দিই আপনাদেরকে। থর রুম আলহামদুলিল্লাহ কবুতরগুলা, থরে যে সমস্যা বেশি হয় এটা হলো আপনার কবুতর ঠান্ডা লাগে বেশি। ঠান্ডা লেগে কিছু ওষুধ আনছি, ওষুধগুলো আপনাদের দেখাবো পরে। যে কবুতর দেখতেছেন ওই নরের ভাই, এটা পাল্লা আসতেছে, কিন্তু কবুতর অসুস্থ হয়ে গেছে, প্রায় 2 দিন যাবত অসুস্থ আছে। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, আরেকদিন ঠিক, আজকের দিন রাখলে ঠিক হয়ে যাবে। আর এই মাঝে দেখতেছেন এটাও একই অবস্থা, বদলম। আসলে থরের রুমে ধান না খাওয়ালেই ভালো, আমি যতটুকু বুঝি। ধান খায় যে হজম করতে পারে না, যে একেবারে এখানে আছে কটকট করতেছে। এগুলার ডিমগুলা উঠাই দিয়েছি, আবার ডিম পারবে পরে, ঠিক হোক আগে। খাবার একবেলা দিই, আমি 2 বেলা খাবার খাওয়াই না। এদিকে এই মাটির অবস্থা দেন, যে পায়খানা করতেছে। ঠান্ডা, ঠান্ডা থেকে বাঁচাতে পারলে 95% সেফ কবুতরে। সবসময় ঠান্ডার দিকে খেয়াল রাখবেন। টানা 3 দিন করে, প্রতি সপ্তাহে 3 দিন করে কবুতরকে ঠান্ডা ওষুধ দিবেন, তাইলে দেখবেন ইনশাল্লাহ সব ঠিকঠাক। এবং সরিষা খাওয়াবেন, কবুতর সরিষা খাওয়াইতেছি। এই কবুতর টপিন দেন একটু খারাপ আছে, কালকে টপিন ঠিক হয়ে গেছে, এই টপিনটা ঠিক। টপিন দিয়ে কবুতর করার চেষ্টা করবেন এই কবুতরগুলো। এবার টার্গেট 100 বা 120টা কবুতর উড়ানোর, দেখা যাক। দোয়া করবেন তিনি পারি, ইচ্ছা আছে, বাকিরা আল্লাহ বাকির ইচ্ছা। চিলাগুলা ডিম পারতেছে, ডিম ফুটবে, মুসলদম করছে। মুরগিগুলো আগে ডিম পারতে, ডিম পারে না। আর এদিকে যেন একজন হয়েছে ডিম পেড়ে বসে রয়েছে। কবুতর সুস্থ থাকলে কবুতর ডাকাডাকি করবে, এটা স্বাভাবিক। এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন, যে কবুতর সুস্থ আছে কবুতর অবশ্যই ডাকবেন। তাদের বাচ্চা ফাঁকে আছে 2 পেয়ার, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, যা আছে আল্লাহর কাছে আরো শুকরিয়া। যে আমাদের সপ্তাহে হাঁপায় গেছে, গেছে হাঁপানো ম্যান। এই যে দেখেন রোদ উঠছে, দেখা যায় যে রোদ। আর দেখেন আমরা কবুতর গুলাকে গোসল দিয়ে দিচ্ছি। যাদের এলাকাতে রোদ উঠছে অবশ্যই কবুতর গোসল দিবেন, দেন ছেড়ে রাখতে পারলে বেশি ভালো হয়। না আমাদের কবুতর গুলা বদমাইশ, ছাড়লে এই ছাদে থাকে ওই ছাদে থাকে, নামতে সময় লাগে, কারণ গোসল দিতে পারি না ভালো করে, এই কারণে আজকে ছাড়ি নেই। দিয়ে ফিট্টিরে পানি দিচ্ছি, আমি দেখাই ফিট্টিরি, আপনার ফিট্টিরি দেখছেন কতটুকু ফিট্টিরি, পানি দিয়ে দিচ্ছি। যে যা যেমন গোসল করো, সবগুলো কবুতরে দিব, মাদিগুলো দিব, এগুলো দিব। শুধু যে বিদার মাদিগুলো আছে ওগুলো বাদ থাকবে, ওগুলো আবার কালকে দিয়ে দেবো, সকাল সকালে গোসল দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রাখে কালকে পাল্লা দিব। গোসলে আসলে অনেক কিছু আছে, গোসল দিলে আপনারা বুঝতে পারবেন। 3 দিন করে সপ্তাহে গোসল দেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি বুঝবেন কবুতরে যে কত সুন্দর গ্রোথ বাড়ে, কবুতরে সুস্থ থাকে, সবকিছু দিতে পারফেক্ট কবুতর। এই কারণে আমরা গোসল দিই, আটকে দিয়ে দেয়। এখানে যে কটা নর ছিল একটা নরও নেই, সব নিয়ে আসছে। এখানে কোনো নর নেই, সব নরগুলো নিয়ে বসছে, সব মাদিগুলো এখানে আছে। মাদিগুলো ইনশাল্লাহ কালকে গোসল করবে, যেহেতু বিড়ার ডিম টুম পারছে, এই কারণে আমরা এই করি। যদি ডিম পাড়া শুরু করে, ডিম পাড়া শেষ করার পরে দিয়ে আপনার কবুতর গুলারে গোসল দিবেন, এর আগে দিবেন। 2টা ডিম পারবে, এরপরের দিন থেকে গোসল দেওয়া শুরু করবে, তাহলেই হবে। সপ্তাহে 2 দিন করে দিলেও হয়, 3 দিন দিতেও পারেন। আমি যেহেতু একবারে সব কিছু করি, এই কারণে আমি সপ্তাহে 3 দিন করে কবুতর গোসল দিই। আমাদের কিছু খাবার আমরা আগে ভাগে রাখছিলাম, এই খাবারগুলো একটা দিবে, মুরগিগুলা খাবার জন্য করে। এখন আর ডিম পারতে আসে না মুরগিগুলা, আর রোদটা খুব ভালো হচ্ছে, যে আমরা খাবার, এই খাবারের কারণে আমার কবুতরগুলো ডিম পাড়তে পারিনি ভালো করে। যে খাবার দিয়েছি এখানে আছে 5 কেজি গম দিছি, 2 কেজি বড় ভুট্টা, 2 কেজি ডাবলি আছে মিক্সচার, আর গম ধান আসলো 3 কেজি, এই হলো খাবার। আর এজা দিছি 2 কেজি,
এই খাবারটাই খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ এই খাবারটা খাইলে কবুতর 100-100 বাচ্চা যেমন ভালো হবে, গ্রোথও বাড়বে, সব দিক দিয়ে পারবে। এই খাবারটাই খাওয়াইতেছি। ধান রাখছি এই কারণে, কারণ কবুতরের যে পটিগুলো হয় যে শক্ত হয়, এই কারণে ধান রাখছি। এই খাবারটা খাওয়াইতেছি। শুধু যে বিড়ার কবুতর আছে, শুধু বিড়ার কবুতর, আর কোনো কবুতর এটা দিই না। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা এখন চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আমরা দেখা হবে। আল্লাহ রাস্তায় সব ভালো থাকবেন।